পটাশিয়ামযুক্ত যে কোনো খাদ্য কিডনির জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, কেননা খাদ্যের পটাশিয়াম কিডনি রোগীদের জন্য খুব খারাপ। অসুস্থ কিডনি অনেক সময় রক্ত থেকে পটাশিয়াম নিষ্কাশন ঠিকমতো করতে পারে না। এতে রক্তে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়। মাঝে মধ্যে রক্তে ইলেকট্রোলাইট পরীক্ষা করা হলে বিষয়টা ধরা পড়ে। যাদের এই প্রবণতা আছে তাদের উচ্চ পটাশিয়ামযুক্ত ফলমূল এড়িয়ে চলাই ভালো। কিডনিকে ভালো রাখতে আপনাকে ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, কিন্তু কোন খাদ্যগুলো কিডনির জন্য খারাপ তা জানা খুব জরুরি। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কিডনি ভালো রাখতে কি কি বদঅভ্যাস ছাড়া জরুরি এবং কিডনি রোগীদের জন্য কি কি খাদ্য অবশ্যই বর্জন করতে হবে। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। কিডনিকে ভালো রাখতে চাইলে প্রতিটি খাবারে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা জানা জরুরি। এজন্য কিডনিকে নিরাপদ রাখতে ভিডিওতে দেখানো খাদ্যগুলোকে আজকেই আপনার মেনু হতে পরিহার করুন। পাশাপাশি কিডনিকে সুস্থ রাখতে আপনার আমার দৈনন্দিন জীবনে কয়েকটি বদ অভ্যাস দূর করা বেশ জরুরি। যেমন ব্যথানাশক ঔষধ। দীর্ঘদিন ধরে ব্যথানাশক ঔষধ খাওয়া যাবে না, কেননা ব্যথানাশক মেডিসিনগুলোতে এমন কিছু উপাদান থাকে যা মানবদেহের কিডনির ইনফেকশনের জন্য দায়ী। তাই দীর্ঘদিন ব্যথানাশক মেডিসিন ব্যবহার হতে বিরত থাকুন। দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না। হ্যাঁ, এটা বর্তমানে মানুষের জীবনের একটি অন্যতম মূল সমস্যা। আমরা প্রায় সকলেই দীর্ঘ সময় বসে এক নাগাড়ে কাজ করে থাকি, ফলে ইহা মানবদেহের বড় ধরনের ক্ষতি করে থাকে। এমনকি ব্যাক পেইন সহ এই বাজে অভ্যাস আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই কাজের মাঝে মাঝে 1 ঘন্টা পরপর বিরতি দিয়ে অন্তত 5 মিনিটের জন্য হলেও হাঁটাচলা করুন। অতিরিক্ত পানি খাবেন না। কিডনিকে সবসময় হাইড্রেট রাখবেন, আর এই জন্য ঘন ঘন পানি খেতে হবে। তবে হ্যাঁ, একসাথে অতিরিক্ত পরিমাণ পানি খাবেন না, কেননা একসাথে অতিরিক্ত পরিমাণ পানি পান কিডনির জন্য সুখকর বিষয় না। বরং অল্প অল্প করে ঘন ঘন পানি পান করাই শ্রেয়, যাতে আপনার কিডনি সবসময় হাইড্রেট থাকে। নেশা ছাড়তে হবে। কিডনিকে ভালো রাখতে হলে চা, কফি পরিমিত খেতে হবে, তবে কিছুতেই তামাক, জর্দা, মদ, অ্যালকোহল খাওয়া যাবে না। এক কথায় যে কোনো ধরনের নেশা জাতীয় পণ্যকে পরিহার করতে হবে। কিডনি রোগীদের বর্জনীয় খাদ্য। এবার আপনি যদি উপরের 4টি বদঅভ্যাস ছাড়তে পারেন তবে আপনি 50% সুস্থ মানুষের কাতারে। এছাড়া আপনাকে পটাশিয়ামযুক্ত ক্ষতিকর খাদ্যগুলো আপনার মেনু হতে বর্জন করতে হবে। কিডনি সুস্থ রাখতে এগুলো অবশ্যই আজই বর্জন করুন। লবণ ও চিনি। খাবারের লবণ ও চিনি হলো সাদা বিষ, যা সহজেই দেহের বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করে। এক কথায় চিনি ও লবণ যে শুধু কিডনির জন্য ক্ষতিকর তা কিন্তু নয়, বরং চিনি ও লবণ মানবদেহের বহুবিধ রোগ সৃষ্টির জন্য দায়ী। চিনিতে প্রচুর রাসায়নিকের মিশ্রণ থাকে, তাই চিনিকে অবশ্যই পরিহার করতে হবে। তাই অতিরিক্ত লবণ ও চিনি খাওয়া যাবে না। পেয়ারা। ধরুন আপনার বাড়িতে অনেক পেয়ারা হয়, আর যেহেতু পেয়ারা খুব উপকারী তাই ইচ্ছামতো খেলেন। কিন্তু বন্ধু, এই পেয়ারা কিডনি রোগীদের ভয়ঙ্কর অস্বস্তির কারণ হতে পারে, কেননা পেয়ারায় প্রায় 11% পটাশিয়াম থাকে। ফলে পেয়ারা খুব দ্রুত কিডনির বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। কলা। একই ঘটনা ঘটতে পারে কলা খেলে। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা কিডনি সহজে গ্রহণ করতে ব্যর্থ হয়। তাই কলা খাবার পর হতে পারে চরম রকমের অস্বস্তি। বলা ভালো, কাঁচা কলা হোক আর পাকা কলা, সবটাতেই কিন্তু প্রচুর পটাশিয়াম থাকে। আমিষ জাতীয় খাবার বর্জন করতে হবে। কিডনিকে সুস্থ রাখতে রেড মিট খাওয়া যাবে না বা খুব কম পরিমাণে খেতে হবে। এছাড়া ডাল জাতীয় খাবার ও পিচ্ছিল শাকসবজি যেমন পুঁই শাক, লাল রঙের শাক খাবেন না। ভিডিওর সামারি। মোট কথা, যেসব খাদ্যে প্রচুর সোডিয়াম ও পটাশিয়াম আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল পেয়ারা, কলা, চাল কুমড়ো, খেজুরের গুড়, কমলা, ডাব, তরমুজ, টমেটো, কিশমিশ, অ্যাভোকাডো ইত্যাদি ফল। এছাড়া লাল মাংস, আমিষ, ডিমের কুসুম ইত্যাদি কিডনির জন্য অনেক ক্ষতিকর। তাই কিডনির জটিলতা এড়াতে এসব খাদ্য হতে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। মানুষের প্রধান রেচন অঙ্গ হল বৃক্ক বা কিডনি। কিডনি মূত্রনালীর অংশ এবং রক্তের ফিল্টার হিসেবে কাজ করে।
মানবদেহের উদর গহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি কিডনির অবস্থান। প্রতিটি কিডনি দেখতে শিম বিচির মতো এবং লালচে রঙের। বছরের পর বছর, দিনের পর দিন কিডনি ঠিক এভাবেই ছাঁকনির কাজ করে চলে। লবণ, বিষ এবং অবাঞ্ছিত পদার্থ শরীরে ঢুকতে বাধা দেয়। কিন্তু কিডনি অকেজো হয়ে গেলে শরীরের ক্ষতিকর বর্জ্য রক্তে জমা হয়, তখন বেঁচে থাকাই মুশকিল। কিডনির কাজ হলো শরীর থেকে অতিরিক্ত পানি, বিষাক্ত পদার্থ, তরল পদার্থ বের করে দেওয়া। খাবার আর পানীয়ের মাধ্যমে অনেক রকম নোংরা পদার্থ শরীরে যায়, যা আমাদের কিডনির উপর চাপ ফেলে, সেই সঙ্গে কিডনির ক্ষতি করে। কিডনিতে বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড তৈরি হয়, এমনকি কিডনিতে পাথরও হতে পারে। ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লেই তখন কিডনিতে পাথর তৈরি হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগের কারণেও কিডনির উপর মারাত্মক ক্ষতি হতে পারে। এই অবস্থাগুলো সঠিক উপায় নিরাময় করতে ও সুস্থ রাখতে প্রতিদিন ডায়েট থেকে বেশ কিছু খাবার বাদ দেওয়া উচিত। প্যাকেটজাত পণ্যগুলো থেকে কঠোরভাবে দূরে থাকা অবশ্য প্রয়োজন। অনেকেই অজান্তে লবণের মাত্রা বাড়িয়ে দেন, তাতে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। কিডনিতে সমস্যা থাকলে ফল, জুস, শুকনো ফল ও ফসফরাস সমৃদ্ধ ফল এড়িয়ে যাওয়া উচিত। কিডনি রোগে আক্রান্তকে লবণের পরিমাণের উপর বিশেষভাবে নজর দেওয়া উচিত। সবুজ শাকসবজি, মিষ্টি আলু, বেরিজ, আপেল, চর্বিযুক্ত মাছ সবই কিডনি বান্ধব বলে বিবেচিত হয়। আবার বাদাম, দুগ্ধজাত পণ্য, প্যাকেটজাত পণ্য ও চিনিযুক্ত খাবার কিডনির জন্য ক্ষতিকর। তাই কিডনির রোগে যারা ভুগছেন তারা এ ধরনের খাবার এড়িয়ে চলুন। উচ্চ পটাশিয়ামজাত খাবার যেমন কিছু ফলের রস, শুকনো ফল ও বাদাম ও ফসফরাসযুক্ত খাবার এড়িয়ে চলুন। কিডনি রোগের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রোটিনের মাত্রাও সীমিত রাখা উচিত। সাধারণত কিডনির রোগীদের জন্য খুব সাবধানে খাবার বাছাই করতে হয়। রোগীর রক্তে শর্করার মাত্রা বেশি পর্যায়ে থাকে, তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, কম লবণ দেওয়া খাবার, চিনি ও কৃত্রিম খাবার খাওয়া এড়িয়ে চলুন। এছাড়া কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন। সবসময় ফলের রসের মতো প্রাকৃতিক মিষ্টি বা চিনি পান করুন। কিডনি যাতে ঠিকমতো কাজ করতে পারে সেই কারণেই কিডনি পরিষ্কার রাখতে হবে। শরীরে যদি বিষাক্ত পদার্থ জমতে থাকে তাহলে রক্ত দূষিত হয়ে যায়। সেই সঙ্গে কিডনিতে পাথর, ফোলা ভাব, ইউরিক অ্যাসিডের সমস্যা এসবও আসতে পারে। আর কিডনি যদি পরিষ্কার থাকে তাহলে ত্বকের অনেক সমস্যাও দূর হয়। এর জন্য রোজ প্রচুর পরিমাণে পানি পান করতেই হবে। তেল, ঝাল, মশলা খেয়ে হাত তো ঠিকই ধুচ্ছেন, তবে কিডনি কি পরিষ্কার করছেন? না, সে কি সম্ভব নাকি? উত্তর হবে হ্যাঁ, সম্ভব। হাতের কাছেই আছে এর সমাধান। কিভাবে পরিষ্কার করবেন জেনে নিন কিডনি পরিষ্কারের ঘরোয়া উপায়। ধনেপাতা। কিডনি পরিষ্কার করতে ধনেপাতার জুড়ি নেই। পরিষ্কার পানিতে ধুয়ে নিন 1 আঁটি ধনেপাতা। এরপর কুচি কুচি করে কেটে একটি পাত্রে রাখুন। পাত্রে কিছুটা পানি দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে রেখে দিন। ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে ওই বোতল। এরপর প্রতিদিন 1 গ্লাস করে ধনেপাতার জুস খেলেই হাতে নাতে মিলবে ফল। কিডনির মধ্যে জমে থাকা লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। শুধু কিডনিই নয়, 1 আঁটি ধনেপাতায় আছে 11% ফাইবার, 4% প্রোটিন, 1% ক্যালোরি, 1% কার্বোহাইড্রেট, 1% ফ্যাট, ম্যাঙ্গানিজ 21%, পটাশিয়াম 15%, কপার 11%, আয়রন 10%, ক্যালসিয়াম 7%। এতে রয়েছে 388% ভিটামিন কে, 135% ভিটামিন এ, 45% ভিটামিন সি, 16% ফলেট। অ্যাপেল সিডার ভিনেগার। প্রতিদিন অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন। অ্যাপেল সিডার ভিনেগার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এর ফলে রক্ত শর্করা নিয়ন্ত্রণে থাকে, সেই সঙ্গে রক্তচাপও কমে আর কিডনি ভালো থাকে। অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড যা পাথর গলিয়ে দিতে সাহায্য করে, সেই সঙ্গে সব টক্সিনও বেরিয়ে যায়। তুলসী পাতা। কিডনি পরিষ্কার রাখতে এবং রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বজায় রাখতে খুব ভালো কাজ করে তুলসী পাতা। চায়ে তুলসী পাতা ফুটিয়ে খেতে পারেন। তুলসী পাতায় থাকা অ্যাসিটিক অ্যাসিডের কারণে কিডনির পাথর আস্তে আস্তে নরম হতে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানের কারণে এটি কিডনির স্বাস্থ্যের জন্য খুবই ভালো। লেবুর রস। লেবুর রসেও রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড, আর তাই লেবুর রস রক্তকে ফিল্টার করে এবং সেখান থেকে দূষিত পদার্থ অপসারণ করে। লেবুর রসে ক্যালসিয়াম অক্সালেট দ্রবীভূত হয়ে যায়, যা কিডনি স্টোনের অন্যতম প্রধান কারণ। বিট রস। কিডনি পরিষ্কার রাখতে বিট রসের জুড়ি নেই, পাশাপাশি এটি আপনার লিভার স্বাস্থ্যকে উন্নত করবে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মুক্ত মৌল দূর করে।
বিট রস প্রস্রাবের অ্যাসিডিটি বৃদ্ধি করে, যা কিডনিতে পাথর গড়ে ওঠায় দায়ী ক্যালসিয়াম অপসারণ করতে সাহায্য করে। বিট রস শরীরের রক্তকে পরিচ্ছন্ন করে তুলতে সহায়তা করে, যা কিডনিকে পরিষ্কার রাখে। আদা চা। আদা চায়ে রয়েছে অনেক স্বাস্থ্য সুবিধা। এটিও মুক্ত মৌল অপসারণের মাধ্যমে কিডনি রোগের সঙ্গে যুক্ত প্রদাহ হ্রাস করে। আদা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গরম পানিতে 5 মিনিট ফুটাতে হবে। একে মিষ্টি স্বাদের করতে চাইলে একটু মধু মিশিয়ে পান করুন। এই চা সকালের দুর্বলতা ও কাশি দূর করতে সাহায্য করবে। এতে কোলেস্টেরলের মাত্রা কম এবং সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে দারুণ কার্যকরী। হলুদের চা। হলুদে রয়েছে চমৎকার স্বাস্থ্য সুবিধা। এটি অত্যন্ত শক্তিশালী একটি প্রদাহরোধী উপাদান। এছাড়া উপাদানটি দীর্ঘস্থায়ী কিডনি রোগের ফলে যে প্রদাহ সৃষ্টি হয় তা বন্ধ করে। হলুদ উচ্চ রক্তচাপ কমায়, যা কিডনি রোগের দ্বিতীয় প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। যেহেতু এটি লিভার ফাংশনও উন্নত করে, তাই হলুদের চা পান করলে এটি চমৎকারভাবে কিডনি পরিষ্কার করে। পানিতে 1 চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে 10 মিনিট ফুটিয়ে নিন। এর সঙ্গে লেবুর রস এবং গোলমরিচের গুঁড়া মিশিয়ে পান করুন। রাজমা। রাজমার মধ্যে থাকে ভিটামিন বি, থাকে ফাইবার ও খনিজ পদার্থ, যা কিডনি পরিষ্কার করতে এবং মূত্রনালীর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। রোজ না হলেও সপ্তাহে অন্তত 2 দিন রাজমা খেতেই পারেন। তরমুজ, বেদানা। প্রতিদিন তরমুজ আর বেদানা খেতে পারলেও খুব ভালো। তরমুজের মধ্যে থাকে প্রচুর পরিমাণ পানি। এছাড়াও থাকে লাইকোপেন, পটাশিয়াম, যা কিডনির কার্যকারিতা বাড়ায়, সেই সঙ্গে প্রস্রাবের অম্লতা নিয়ন্ত্রণে রাখে। বেদানার রসেও প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। এছাড়াও থাকে অ্যাস্ট্রিনজেন্ট, যা কিডনিতে পাথর হতে বাধা দেয়। দিন দিন কিডনি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মানুষের জীবনযাপনে পরিবর্তন, খাদ্যে ভেজাল ও নানাবিধ কারণে এই সমস্যা হচ্ছে। অনেকের অল্প বয়সেই কিডনি বিকল হয়ে যাচ্ছে। কিডনি সমস্যা দেখা দিলে জীবনযাপনে বদল আনতে হবে। খাবার খেতে হবে হিসাব করে। রক্তে ক্রিয়েটিনের মাত্রা বৃদ্ধিকে ধীর গতিতে রাখার জন্য সঠিক খাবার খাওয়া জরুরি। সঠিক পথ্য মেনে চললে রক্তে ক্রিয়েটিনের মাত্রাকে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। রোগী ভেদে কিডনির পথ্য নির্ধারণে ভিন্নতা থাকে। রক্তে ইলেকট্রোলাইটসের পরিমাণ, হিমোগ্লোবিনের মাত্রা, ইউরিয়া ও ইউরিক অ্যাসিডের পরিমাণ, রক্ত ও ইউরিনে অ্যালবুমিনের পরিমাণ এবং ক্রিয়েটিনের মাত্রা ভেদে পথ্যকে সাজাতে হয়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিআরবি হাসপাতালের পুষ্টিবিদ ইশরাত জাহান। সবজি। রক্তে পটাশিয়াম, ইউরিক অ্যাসিডের মাত্রা, ফসফরাস ইত্যাদির উপর ভিত্তি করে সবজি হিসাব করা হয়। কিডনি সমস্যা দেখা দিলে অতিরিক্ত পিউরিন ও পটাশিয়াম সমৃদ্ধ শাকসবজি, পিচ্ছিল ও গাঢ় লাল রঙের শাকসবজি এড়িয়ে যেতে হবে। কিডনি রোগীর জন্য চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা ইত্যাদি পানীয় সবজি উপকারী হলেও এগুলোর পরিমাণ মেনে চলাও গুরুত্বপূর্ণ। কাঁচা সবজির সালাদ, সবজি স্যুপ ইত্যাদি কিডনি রোগীদের এড়িয়ে চলতে হয়। ফল। অনেকেই কিডনি রোগ হলে ফল খাওয়া বন্ধ করে দেন, যা স্বাস্থ্যসম্মত নয়। এই ক্ষেত্রে রক্তে পটাশিয়ামের মাত্রা বিবেচনা করে ফল নির্ধারণ করতে হবে। তবে কিডনি রোগীদের ফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হয়। অক্সালিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম, রক্তচাপ ছাড়াও আরও অনেক কিছু বিবেচনা করে ফল নির্ধারণ করা হয়। 3-4টি ফল রোগী ভেদে সীমিত আকারে দেওয়া হয়, যেমন আপেল, পাকা পেঁপে, পেয়ারা ইত্যাদি। লবণ বা সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কিডনি রোগীদের ক্ষেত্রে জরুরি। রক্তচাপ, রক্তের সোডিয়ামের মাত্রা, ইডিমা বা শরীরের পানি পরিমাপের উপর ভিত্তি করে লবণের পরিমাপ করা হয়। সাধারণত 2 থেকে 5 গ্রাম লবণ নির্ধারণ করা হয়, যা নির্ভর করবে আপনার শারীরিক অবস্থা ও ডায়েটিশিয়ানের উপর। আলাদা লবণ গ্রহণ পরিহার করতে হবে এবং অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, যেমন চিপস, পাঁপড়, চানাচুর, আচার ইত্যাদি, যা শুধু কিডনি রোগীর চিকিৎসায় নয়, কিডনি রোগ প্রতিরোধেও সাহায্য করে। তরল বা পানীয়। কিডনি রোগীদের ক্ষেত্রে তরল খাবার নিয়ন্ত্রণ জরুরি। চা, দুধ, পানি সব মিলিয়ে তরলের হিসাব করা হয়। কোন রোগীকে কতটুকু তরল বরাদ্দ করা হবে তা নির্ভর করবে রোগীর অবস্থার উপর। খুব গাঢ় করে জাল দিয়ে দুধ পান করা যাবে না। শরীরে ইডিমা, হিমোগ্লোবিনের মাত্রা, সোডিয়ামের মাত্রা, ইজিএসআর এসবের মাত্রার উপর ভিত্তি করে 1 থেকে 1.5 লিটার, কখনো কখনো 2 লিটার পর্যন্ত তরল বরাদ্দ হয়। অনেকেই অসুস্থ কিডনিকে সুস্থ করার জন্য অতিরিক্ত পানি খান। এটি ভুল।
দীর্ঘমেয়াদী ক্রনিক কিডনি রোগী এই ধরনের খাবারের পরামর্শ মেনে চললে কিডনিকে মারাত্মক জটিলতার হাত থেকে রক্ষা করা সম্ভব। একঘেয়েমি হলেও ধৈর্যের সঙ্গে সঠিক পথ্য ব্যবস্থাপনা মেনে চলা প্রত্যেক কিডনি রোগীর জন্য জরুরি। কিডনি রোগীরা যেদিকে দৃষ্টি দেবেন: চিচিঙ্গা, লাউ, করলা, বিচি ছাড়া শসা, সজনে, ডাঁটা শাক, লাল শাক, কচু শাক, ঝিঙ্গা, পেঁপে, হেলেঞ্চা শাক ইত্যাদি শাকসবজি খাবেন। যেসব সবজি খাবেন না: ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মূলা, পুঁই শাক, ঢেঁড়স, গাজর, কাঁঠালের বিচি, শিমের বিচি, মূলা শাক ইত্যাদি। প্রাণীজ আমিষ যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি সীমিত পরিমাণে খাবেন। ডাব, কলা, আঙুর একেবারেই খাবেন না, কেননা এতে পটাশিয়ামের পরিমাণ বেশি। কিডনি রোগীদের রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়তে থাকে। কম পটাশিয়ামযুক্ত ফল যেমন আপেল, পেয়ারা, পাকা পেঁপে, নাশপাতি ইত্যাদি। রোগীর খাদ্য তালিকায় প্রোটিন রাখতে হবে রোগের মাত্রার উপর ভিত্তি করে, যেমন রোগীর রক্তের ক্রিয়েটিনিন, শরীরের ওজন, ডায়ালাইসিস হিসাব করেন কিনা, করলেও সপ্তাহে কয়টা করেন তার উপর নির্ভর করে প্রোটিনের মাত্রা নির্ধারণ করতে হবে। যেমন কিডনি রোগ শনাক্ত হওয়ার পর প্রতি কেজি দৈহিক ওজনের জন্য প্রোটিনের প্রয়োজন 0.5 থেকে 0.8 গ্রাম, গুরুতর রোগীর জন্য 0.5 গ্রাম। এসব নির্দেশনা অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করে খাবার খেলে কিডনি রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। 12 Americans die each day waiting for a kidney transplant. No one will need to die waiting for an organ anymore. কিডনি মানবদেহের এমন একটি অঙ্গ যা সারা দেহের সুস্থতার জন্য অপরিহার্য। কেননা কিডনি আমাদের দেহের বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়, যার ফলে আমরা সুস্থ থাকতে পারি। আমাদের কিডনি কোনো কারণে অকেজো হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট কিংবা কিডনি ডায়ালাইসিস করে বেঁচে থাকতে হয়। কিন্তু ডায়ালাইসিস করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই অধিকতর শ্রেয়। কেননা ডায়ালাইসিসের যে পরিমাণ খরচ তা একজন দেশের প্রধানমন্ত্রী ছাড়া দেশের মন্ত্রী মিনিস্টারদেরও নেই। তাহলে ভাবুন আল্লাহ তাআলার দেয়া এই কিডনিটি সুস্থ রাখা কতটা জরুরি। সম্প্রতি প্রথমবারের মতো মানব শরীরে সফলভাবে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসকরা বলছেন ওই কিডনি কাজও করছে স্বাভাবিকভাবে। এর মধ্য দিয়ে কিডনি চিকিৎসায় নতুন দ্বার উন্মোচন হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। Animals genetically modified organ into them. Field of genetically modified animal organs, and that UAB team is optimistic that they will successfully transplant a genetically modified pig kidney into a living human. আর এই বিপ্লব উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারে ডোনারের অভাবে মারা যাওয়া রোগীর সংখ্যা। এমনকি এই প্রযুক্তি সফল হলে বন্ধ হবে কিডনি নিয়ে অবৈধ বাণিজ্য। বিশ্বে প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে কিডনি নষ্ট হওয়া মানুষের সংখ্যা। কেবল যুক্তরাষ্ট্রেই এখন জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন দরকার 90,000-এর বেশি নাগরিকের। কিডনি ডোনারের জন্য অপেক্ষায় থাকতে হয় তাদের। প্রতিস্থাপনের অপেক্ষায় থেকেই প্রতিদিন মৃত্যু হচ্ছে 12 জনের। কিডনির এই সংকট দূর করতে অভাবনীয় এক বিকল্প উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। মানব শরীরে সফলভাবে শূকরের কিডনি প্রতিস্থাপনের দাবি তাদের। সম্প্রতি নিউ ইয়র্কের লাইফ সাপোর্টে থাকা এক নারীর শরীরে যুক্ত করা হয় শূকরের কিডনি। নিবিড় পর্যবেক্ষণে দেখা যায় মানুষের স্বাভাবিক কিডনির মতোই বর্জ্য ফিল্টার করছে এটি। নিউ ইয়র্ক অঙ্গ প্রতিস্থাপন ইনস্টিটিউটের পরিচালক ডক্টর রবার্ট মন্টগোমেরি জানান, শূকরের কিডনি প্রতিস্থাপন করা রোগীকে অস্ত্রোপচারের পর 54 ঘন্টা ধরে পর্যবেক্ষণ করেছেন তারা। কিডনিটি একদম ঠিকঠাকভাবে কাজ করছে, ঠিক যেমনটা একজন মানুষের কিডনি থেকে প্রত্যাশা করি। তিনি বলেন, আমরা নিশ্চিত যে সেদিন আর দূরে নয় যখন মানব শরীরে পুরোপুরি প্রতিস্থাপনে আমরা সফল হব। মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন নিয়ে গবেষণা চলছিল অনেকদিন ধরেই, কিন্তু বাধা ছিল শূকরের কোষে থাকা বিশেষ ধরনের শর্করা, এতদিন যা মানুষের শরীর গ্রহণ করছিল না। গবেষণাগারে জেনেটিক পরিবর্তনের মাধ্যমে শূকরের সেই শর্করা পরিবর্তনে সফল হয়েছে মার্কিন বায়োটিক প্রতিষ্ঠান রেভিভিসোর। এই পরীক্ষাকে চিকিৎসা বিজ্ঞানের বড় একটি মাইলফলক বলে মনে করছেন বিজ্ঞানীরা। মিনেসোটা মেডিকেল স্কুলের অঙ্গ প্রতিস্থাপন বিভাগ প্রধান অধ্যাপক ডাক্তার অ্যান্ড্রু অ্যাডামস মনে করেন, এই খাতটিতে বিশাল পরিসরে কাজের ভিত্তি তৈরি হলো। আমরা যে সঠিক পথেই এগোচ্ছি তা অনেকটাই স্পষ্ট। কয়েক বছরের মধ্যেই পূর্ণাঙ্গ সফলতা আসবে বলেও তিনি আশা করেন। নিউ ইয়র্ক অঙ্গ প্রতিস্থাপন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার রবার্ট মন্টগোমেরি জানান, কোনো একটি অঙ্গ প্রতিস্থাপন করলেই বাঁচানো যাবে
of organ availability for all the people who need it. Even organ donation. এমন রোগীদের ক্ষেত্রে ডোনার খুঁজে না পাওয়া কত যে বেদনাদায়ক তা প্রতিদিনই আমরা টের পাচ্ছি। অর্ধেক রোগী তো ডোনার পাওয়ার আগেই মারা যান। আমরা আশাবাদী জীবন রক্ষাকারী অঙ্গ সরবরাহের একটি টেকসই উৎস পাওয়া যাচ্ছে। প্রতিস্থাপনের ক্ষেত্রে বিকল্প না থাকায় অনেক দেশেই কিডনি বেচাকেনার চক্র রয়েছে। বিজ্ঞানীরা বলছেন শূকরের কিডনি প্রতিস্থাপনের আনুষ্ঠানিক অনুমতি মিললে যেমন প্রাণ বাঁচবে লাখো মানুষের, তেমনি বন্ধ হবে এই অঙ্গ নিয়ে অবৈধ বাণিজ্য। কিডনিতে পাথর বর্তমান বিশ্বের একটি কমন সমস্যা। আপনার অজান্তেই মানবদেহে এই মরণ ব্যাধি বাসা বাঁধতে পারে। নারী বা পুরুষ সবাই এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো কিডনিতে পাথর হলে তা ধীরে ধীরে কিডনিকে ড্যামেজ করতে পারে। এক কথায় কিডনির পাথর মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারে। বিশেষ করে দেরিতে এই রোগ ধরা পড়ায় অনেকের মৃত্যু হচ্ছে। তবে আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারেন কিডনির পাথর। জীবনযাত্রায় পরিবর্তন আর কিছু প্রাকৃতিক খাদ্য আমাদের মানবদেহের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে রক্ষা করতে পারে। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কিডনির পাথর কি ও কেন হয় এবং কিভাবে ঘরোয়া উপায়ে কিডনির এই সমস্যা থেকে বাঁচা যায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। কিডনির পাথর কি? সাধারণত আমাদের কিডনির ভেতর কিছু মিনারেল জমে ধীরে ধীরে ক্রিস্টাল বা স্ফটিকের মতো পদার্থ তৈরি করে, যাকে কিডনির পাথর বলা হয়। অর্থাৎ আমাদের খাদ্যের উপাদান হিসেবে ক্যালসিয়াম ও অক্সালেটের ডিপোজিশন হলে এই রোগের উৎপত্তি হয়। কিডনির পাথর হওয়ার জন্য দায়ী অতিরিক্ত ক্যালসিয়ামযুক্ত খাবার। আবার অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার খেলেও কিডনির পাথর হতে পারে। যদিও সোডিয়াম সরাসরি কিডনিতে পাথর হওয়ার জন্য দায়ী নয়, কিন্তু মানবদেহের অতিরিক্ত সোডিয়াম প্রস্রাবের সাথে ক্যালসিয়ামকে বেরিয়ে যেতে ট্রিগার করে। ফলে ক্যালসিয়াম ও অক্সালেটের মিশ্রণে আমাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিডনিতে পাথর হলে কি কি লক্ষণ দেখা যায়? সাধারণ কয়েকটি লক্ষণ দেখা দিলে বুঝতে হবে কিডনিতে হয়তো সমস্যা দেখা দিচ্ছে। লক্ষণগুলো হলো বমি বমি ভাব বা খাবারে প্রচণ্ড অরুচি দেখা দেয়া, প্রস্রাব করতে গেলে ব্যথা হওয়া এবং কালচে লাল লাল কিংবা বাদামি রঙের প্রস্রাব হওয়া, পাঁজরের নিচে অসহ্য যন্ত্রণা দেখা দিতে পারে, মানবদেহের তলপেটের নিচে এবং কুঁচকিতে অস্বাভাবিক ব্যথা অনুভব করা, স্বাভাবিকের তুলনায় প্রস্রাব বেশি পরিমাণে হওয়া এবং বারবার প্রস্রাবের বেগ হতে পারে, খুব বেশি দুর্গন্ধ ও ফেনাযুক্ত প্রস্রাব। কিভাবে ঘরোয়া উপায়ে কিডনিতে পাথর হওয়া রোধ করা যায়? মনে রাখতে হবে যে আমাদের কিডনিতে পাথর বিকাশের ক্ষেত্রে ডিহাইড্রেশনের অবদান খুব বেশি। তাই প্রচুর পরিমাণে পানি পান করা কিডনিতে পাথর নিরাময়ে খুবই কার্যকরী। এছাড়া ঘরোয়া কিছু উপায় আছে যা কিডনিতে পাথর হওয়া কিংবা কিডনিতে পাথর হলেও তা ধীরে ধীরে প্রাকৃতিকভাবে দূর করতে পারে। মনে রাখতে হবে হোমিওপ্যাথিক ঔষধও কিন্তু প্রাকৃতিক পর্যায়ের কিডনির পাথর নিরাময়ে বেশ কার্যকরী। ঠিক একইভাবে কিছু প্রাকৃতিক খাদ্য আছে যা কিডনির পাথর দূর করতে সক্ষম। তবে আপনি চাইলে বেশ কয়েকটি ঘরোয়া প্রতিকারেরও চেষ্টা করতে পারেন। আসুন জেনে নেই কয়েকটি ঘরোয়া উপায় যার মাধ্যমে কিডনির পাথর দূর করা সম্ভব। আপেল সিডার ভিনেগার। আপেল সিডার ভিনেগারে থাকে প্রচুর অ্যাসিটিক অ্যাসিড। আর মনে রাখতে হবে যে অ্যাসিটিক অ্যাসিড মানবদেহের কিডনিতে পাথর দূর করে এবং ব্যথা কমাতেও দারুণভাবে কার্যকর। তাই সম্ভব হলে আপেল সিডার ভিনেগারের সঙ্গে 2 টেবিল চামচ পানি মিশিয়ে পান করুন। তবে মনে রাখবেন একদিনে 16 চামচের বেশি খাবেন না, কেননা এতে পেটে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। ডালিম। ডালিম হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য। তাই ডালিম খেলে তা কিডনিকে সুস্থ রাখতে এবং পাথর ও অন্যান্য টক্সিনগুলোকে দূর করতে শতভাগ কার্যকর। তাই কিডনিকে রক্ষার স্বার্থে মাঝে মাঝে ডালিম খেতে হবে। আর কিডনিতে ইতোমধ্যে পাথর হয়েছে বুঝলে নিয়মিত ডালিম খাবার চেষ্টা করুন। ডালিম কিডনির পাথর নিরাময়ে দারুণ কার্যকর। তুলসী পাতা। তুলসী পাতায় রয়েছে প্রচুর অ্যাসিটিক অ্যাসিড, যা কিডনির পাথরকে সহজেই ভেঙে ফেলতে সাহায্য করে। তাই ঔষধি গুণসম্পন্ন এই তুলসী পাতার রস প্রতিদিন অন্তত 2 বার করে গ্রহণের চেষ্টা করুন। এছাড়া আপনি চাইলে তুলসীর পাতা দিয়ে চা করেও পান করতে পারেন। লেবু।
লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড মানবদেহে ক্যালসিয়াম পাথর তৈরিতে বাধা সৃষ্টি করে। শুধু তাই না, লেবু ছোট পাথরগুলোকে ভেঙে বের করে দিতেও সক্ষম। তাই প্রতিদিন সকালে পানির সাথে লেবুর রস মিশিয়ে পান করুন। এতে আপনার ভিটামিন সি এর ঘাটতিও পূরণ হবে। মেথি বীজ। আদিকাল থেকেই মেথি বীজ কিডনিতে পাথর প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে মেথি বীজ কিডনিতে জমাকৃত পাথর হ্রাস করে ও একই সাথে কিডনিতে পাথর হবার হাত থেকে রক্ষা করে। তাই প্রতিদিন 1 কাপ ফোটানো জলে 1 থেকে 2 চা চামচ শুকনো মেথি বীজ দিয়ে সিদ্ধ পানি পান করুন। এছাড়া মেথি বীজ রান্না করেও খেতে পারেন। কালিজিরা বীজ। কালো জিরা আদিকাল থেকেই প্রাকৃতিক ঔষধ হিসেবে দারুণ কার্যকরী। এই কালো জিরার বীজ কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট স্টোন গঠনে উল্লেখযোগ্যভাবে বাধা দিয়ে থাকে। তাই প্রতিদিন 250 মিলিলিটার গরম জলে 1/2 চা চামচ শুকনো কালিজিরা বীজ দিয়ে দিনে 2 বার পান করুন। সর্বোপরি সর্বরোগের মহৌষধ হলো পানি। তাই প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে। খুব ছোট আকারের পাথর দেখা দিলে পরিমাণ মতো পানি পানের মাধ্যমে তা সারিয়ে তোলা সম্ভব। আর যদি কিডনির পাথর গুরুতর অবস্থায় আসে তবে ডাক্তারের পরামর্শ নিন। বলা ভালো যে কিডনিতে পাথর হলে তা সার্জারির মাধ্যমে সফলভাবে দূর করা যায়। তাই এই নিয়ে দুশ্চিন্তা না করে ডাক্তারের পরামর্শ নিন। সারা বিশ্বে প্রায় কয়েক মিলিয়ন মানুষ কিডনি বিকল হয়ে মারা যায়। যদিও আগেরকার দিনে কিডনি বিকল হয়ে মারা যাওয়ার ঘটনা খুব রেয়ার ছিল, কিন্তু সাম্প্রতিককালে কিডনি ফেলিউরের ঘটনা হরহামেশাই ঘটছে। বিশেষজ্ঞরা কিডনি বিকল হওয়ার জন্য অনেক কারণকে ইতোমধ্যে চিহ্নিত করেছেন। এর মধ্যে মাস্টারবেশনের বিষয়টি ডাক্তারদের বেশ ভাবিয়েছে। কিডনি বিকল হওয়ার পেছনে পিচকিরি মারার কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে দীর্ঘদিনের গবেষণা হয়েছে। যদিও এই বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে, তথাপিও বিজ্ঞানীরা কিডনি বিকল হওয়ার পেছনে পিচকিরি মারার একটা যোগসূত্র খুঁজে পেয়েছেন। এছাড়া সাধারণ ব্যক্তিদের মধ্যেও এই ধারণাটি ব্যাপকভাবে প্রচলিত আছে যে অতিরিক্ত পিচকিরি মারার ফলে হয়তো কিডনি নষ্ট হবার সম্ভাবনা বেড়ে যায়। কেননা গুগলে সার্চ করলেই দেখা যায় যে সারা বিশ্বের প্রায় কোটি কোটি মানুষের এই নিয়ে বেশ সন্দেহ আছে, আবার অনেকেই এই নিয়ে বেশ চিন্তিত থাকেন। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক, কিডনি বিকল হওয়ার পেছনে কি সত্যি মাস্টারবেশনের হাত রয়েছে? তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। কিডনি বিকল হওয়ার সাথে মাস্টারবেশনের সরাসরি ভূমিকা আছে কিনা তা জানার আগে চলুন কিছু মেডিকেল সায়েন্স সম্পর্কে জেনে নেওয়া যাক। আর এই মেডিকেল সায়েন্সগুলো জানার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে মাস্টারবেশন আর কিডনি বিকল হওয়ার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা। মানবদেহের 2টি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রস্রাব ও বীর্য, আর আপনি হয়তো এই 2টি উপাদানের ভূমিকা সম্পর্কে অবগত নন। প্রথমত প্রস্রাব। শরীরের কিডনি যুগল প্রতি 24 ঘন্টাতে 1700 লিটার রক্ত পরিশোধিত করে। একই সাথে কিডনি 24 ঘন্টায় প্রায় 180 লিটার মূত্র সৃষ্টি করে। প্রত্যেক কিডনিতে 10 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রন রক্ত পরিশোধনের জন্য ছাঁকনির মতো কাজ করে। আমরা যখন পানি ও খাদ্য গ্রহণ করি তখন মানবদেহের পরিপাকতন্ত্র হজমের কাজ শুরু করে। একই সাথে কিডনি এসব খাদ্যের জলীয় অংশ ও পানিকে পরিশোধিত করে। এক কথায় এসব জলীয় অংশের মধ্যে থাকা ক্ষতিকারক অংশকে পরিশোধন করে আলাদা করে আমাদের কিডনি। এরপর কিডনি হতে এসব প্রস্রাব মূত্রাশয় বা ব্লাডারে জমা হতে থাকে। ব্লাডার পরিপূর্ণ হলে তখন কিডনি পানিকে পরিশোধন করতে পারে না, আর এই বিষয়টি কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। শুধু তাই নয়, এভাবে প্রস্রাব জোর করে ধরে রাখার ফলে কিডনিতে পাথর হবার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। তাই আপনার যত কাজই থাকুক না কেন বেশি সময় ধরে প্রস্রাব ধরে রাখবেন না। প্রয়োজনে পরীক্ষার হলে কিংবা জরুরি কাজে গেলে পানি কম পরিমাণে পান করুন। দ্বিতীয়ত মাস্টারবেশন। মাস্টারবেশনের শেষ পরিণতি হলো বীর্য। সবথেকে ভয়ের কারণ হলো পিচকিরি মারার ফলে অনেকেরই পেছন দিকে ব্যথা করে কিংবা প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে, তাই অনেকেই ভয় পেয়ে যায়। তাহলে চলুন জেনে নেই যে আসলেই মাস্টারবেশনের ফলে আপনার কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা। মানবদেহে স্পার্ম তৈরির জন্য যে অঙ্গগুলো ব্যবহার হয় সেগুলো হলো টেস্টিস, অ্যাপিডিডাইসিস, সেমিনাল ভেসিকলস, প্রোস্টেট এবং শরীরের অন্যান্য অঙ্গ। খুব সহজভাবে বললে টেস্টিসের মধ্যে স্পার্ম তৈরি হয়, আর সেই স্পার্ম অ্যাপিডিডাইমিস অর্থাৎ টেস্টিসের মধ্যে উপরিভাগে একটি ছোট গোলাকার অঙ্গের মধ্যে জমা হয়।
অপরদিকে শরীরের ভেতরের অঙ্গগুলো অর্থাৎ সেমিনাল ভেসিকলস এবং প্রোস্টেট এই দুটি অঙ্গে ফ্লুইড অর্থাৎ জলীয় পদার্থ তৈরি হয়। এবারে অ্যাপিডিডাইমিস থেকে স্পার্ম নির্গত হয়ে সেমিনাল ভেসিকলসে গিয়ে পৌঁছায়। অপরদিকে সেমিনাল ভেসিকলস এবং প্রোস্টেটের মধ্যে থাকা জলীয় পদার্থ একসাথে মিলিত হয়। এই স্পার্ম এবং জলীয় পদার্থের মিলিত রূপকে বীর্য বলে। আর বীর্য তৈরিতে কিডনির সরাসরি কোনো ভূমিকা নেই, অর্থাৎ কিডনি ও বীর্যের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। সারমর্ম: উপরের আলোচনা ও তথ্য থেকে স্পষ্টতই প্রমাণিত হয় যে স্পার্মের সাথে কিডনির কোনো সম্পর্ক নেই, যদিও মূত্র ও বীর্য একই রাস্তা দিয়ে বের হয়। কাজেই বৈজ্ঞানিকভাবে কিডনি বিকল হবার জন্য মাস্টারবেশন কখনোই সরাসরি দায়ী নয়। এ কথা শুনে আনন্দিত হবার কিছু নেই, কারণ তার মানে এই না যে আপনি এই বাজে অভ্যাসের সাথে আরও জড়িত হয়ে যাবেন আর আপনার কিডনি বিকল হবে না। কেননা কিডনির স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে মানবদেহের বিশুদ্ধ রক্তের উপর, কিন্তু বীর্য তৈরি হয় মানবদেহের সবথেকে বিশুদ্ধ রক্ত হতে। আর প্রতিনিয়ত আপনি এই বাজে অভ্যাসের সাথে জড়িত থাকলে আপনার দেহের কিডনি, লিভার, ফুসফুস সহ পুরো দেহেই এর ক্ষতিকর প্রভাব পড়ে, ফলে দেহের টিস্যুগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ে। কাজেই নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই অতিরিক্ত পিচকিরি মারা থেকে বিরত থাকুন, তাহলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাদেরকে ভয়ঙ্কর বিপদ হতে রক্ষা করবেন। কিডনি রোগের আদ্যোপান্ত: কিডনি রোগ হলে সাধারণত ব্যথা হয় না এবং এটা নির্ণয় করাও কঠিন। তবে হাইপারটেনশন ও ডায়াবেটিস সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করে। ডাক্তারের কাছে নিয়মিত চেক আপ খুব গুরুত্বপূর্ণ। রেনে কাউফ কখনোই অফিস কেরানি হতে চাননি, তাই নার্স ছিলেন 20 বছর। তবে তার কিডনিতে সমস্যা আছে, তাই কাজ করাই কঠিন হয়ে পড়েছে তার জন্য। কিডনি রোগী রেনে কাউফ বলেন, নার্সের কাজ করতে হলে আপনাকে শারীরিকভাবে সক্ষম ও সবসময় মনোযোগী থাকতে হবে। কিডনির কর্মক্ষমতা কমতে থাকলে সেগুলোও আর করা যায় না। কাজে দক্ষতা আর থাকে না। সহকর্মীদের আমাকে অনেক কাজে সাহায্য করতে হতো। 6 বছর বয়সে কিডনিতে সিস্ট ধরা পড়ে রেনে কাউফের। তখন থেকেই ডাক্তারের পরামর্শ নিচ্ছেন নিয়মিত। তবে অনেক বছর তিনি খেলাধুলা করতে পেরেছেন। কিডনি রোগের অনেক কারণ আছে, তবে কারণগুলো সবসময় ধরা পড়ে না। কাউফের মতো সিস্ট পাওয়া যায় মাত্র 7 ভাগ কিডনি রোগীর। 12 ভাগের কিডনি রোগ হয় অতিরিক্ত মাদক সেবনের কারণে। প্রদাহের কারণেও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে দীর্ঘস্থায়ী কিডনি রোগের কারণ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস। কিডনি আক্রান্ত হয়েছে এটা বোঝা সহজ নয়, কারণ সাধারণত এতে ব্যথা হয় না। মাইনক্স ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের নেফ্রোলজি বিভাগের প্রধান ইউলিয়া ওয়াইনমান মেনকে একজন কিডনি বিশেষজ্ঞ। প্রফেসর ইউলিয়া বলেন, কিডনি রোগের এটাই সবচেয়ে বড় সমস্যা। প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ ধরা পড়ে না। যখন ধরা পড়ে ততক্ষণে সমস্যা অনেক গভীর হয়ে যায়, যেমন ক্লান্তি, অবসাদ কিংবা চুলকানি হতে পারে। হয়তো আপনার মূত্রের পরিমাণ কমে গেছে কিংবা রং বদলে গেছে, কিন্তু এমন কোনো লক্ষণ চোখে পড়বে না যে আপনার মনে হবে আপনার কিডনি রোগ হয়েছে। নমুনা পরীক্ষায় সম্ভাব্য কিডনি রোগ নির্ণয় করা যেতে পারে। মূত্রে প্রোটিনের উপস্থিতি একটি লক্ষণ হতে পারে, কিংবা মূত্র বা রক্ত পরীক্ষা করে ডায়াবেটিস আছে কিনা দেখা যেতে পারে, যা কিডনির ঝুঁকির কারণ। ইউলিয়া বলেন, আমরা ঝুঁকি ফ্যাক্টরগুলো দেখি। রোগীর উচ্চ রক্তচাপ আছে কিনা, রক্তে শর্করার পরিমাণ বেশি কিনা, কিংবা রোগী এমন কোনো ঔষধ খাচ্ছেন কিনা যা কিডনির জন্য ক্ষতিকর, কিংবা অটো ইমিউন ডিজিজের মতো কোনো বংশগত রোগ আছে কিনা যা কিডনির ক্ষতি করতে পারে। এরপর আপনি এই রোগের চিকিৎসা করতে পারেন এবং কিডনির ক্ষতি রোধ করতে পারেন, অথবা অন্তত এর ক্ষতি হবার গতি একেবারে স্লথ করে দিতে পারেন। যদি কিডনি কর্মক্ষমতা একেবারে কমে যায় অথবা হারিয়ে যায়, তখন কেবল ডায়ালাইসিস কাজ করে, রক্ত পরিষ্কার করতে হয়। রেনে কাউফের ক্ষেত্রে স্থায়ী উচ্চ রক্তচাপ এই রোগের প্রথম লক্ষণ। প্রথমে নেফ্রোলজিস্টের কাছে বাৎসরিক চেক আপ এবং এরপর 30 বছর বয়সে ডায়ালাইসিস শুরু। এখন তো সপ্তাহে 3 বার করতে হয়। বংশগতভাবে পাওয়া রোগটি রেনে কাউফ হয়তো কোনোভাবেই ঠেকাতে পারতেন না, কিন্তু অনেক ক্ষেত্রেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি নিয়ন্ত্রণ করে কিডনি রোগ ঠেকানো যায়। সঙ্গে প্রয়োজন ডাক্তারের নিয়মিত চেক আপ। এই রোগ নির্ণয়ের এটাই একমাত্র উপায়। এমনকি অল্প বয়সে দীর্ঘস্থায়ী কিডনি রোগ নির্ণয় করা গেলে সঠিক উপায়ে চিকিৎসা সম্ভব। কিডনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি, যা আমাদের সামগ্রিক শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।
একটি সুস্থ কিডনি শরীরে তরলের সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং টক্সিন ও বর্জ্য নির্গত করতে সাহায্য করে। তাই সকলের মধ্যে সচেতনতা জাগাতে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কিডনি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতি বছর 10 মার্চ বিশ্ব কিডনি দিবস পালিত হয়। কিডনিকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলা দরকার, কারণ যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন সমগ্র শরীর ধীরে ধীরে বিকল হতে শুরু করে। ক্রনিক কিডনি ডিজিজ দেখা দিলে শরীরের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। একবার কিডনি নষ্ট হয়ে গেলে শরীরে হাড়জনিত রোগও দেখা দেয়। এর পাশাপাশি কিডনি বিকল হলে এটি মৃত্যু অবধি ডেকে আনতে পারে। এই কারণে শরীরকে সুস্থ রাখতে চাইলে কিডনিকে সুস্থ রাখা জরুরি। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কিডনিকে সুস্থ রাখতে সহায়ক বলে মনে করা হয়। তাহলে চলুন জেনে নেই এমন কিছু খাবার সম্পর্কে যা কিডনি সুস্থ রাখতে সাহায্য করতে পারে। কিডনি সুস্থ রাখতে এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখুন। আপেল। আপেল খেতে সবাই পছন্দ করে। জানেন কি, আপেল স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী ফলগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। আপেলে পেকটিন নামক ফাইবার থাকে যা কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী। তাছাড়া কথাতেই রয়েছে যে প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তারের থেকে দূরে থাকা যায়। রসুন। কাঁচা রসুন খেতে সবাই খুব একটা পছন্দ করে না, তবে এই ক্ষেত্রে জেনে রাখা ভালো যে রসুনে সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস সঠিক পরিমাণে থাকে, যা আমাদের কিডনিকে সুস্থ রাখতে অনেক সাহায্য করতে পারে। আমরা যদি প্রতিদিন রসুন খাই তাহলে কিডনিকে সুস্থ রাখতে পারি। ক্যাপসিকাম। ক্যাপসিকাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এছাড়া ক্যাপসিকামে বেশ উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সিও পাওয়া যায়। এই কারণেই ক্যাপসিকাম আমাদের কিডনি সুস্থ রাখতে সাহায্য করতে পারে। বাঁধাকপি। বাঁধাকপি সবজি সাধারণত শীত মৌসুমে খাওয়া হয়। বাঁধাকপিতে রয়েছে ফাইটোকেমিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। মাছ। মাছ কিডনির জন্য উপকারী। হ্যাঁ, মাছ খাওয়া কিডনির জন্য সবচেয়ে উপকারী। মাছের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা শরীরকে অনেক রোগের হাত থেকে দূরে রাখে। খাদ্য তালিকায় মাছ খাওয়াকে অন্তর্ভুক্ত করলে আমরা কিডনির সমস্যা থেকেও দূরে থাকতে পারি। এই খাবারগুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ জীবনযাপন করুন। কিডনি প্রতিস্থাপন হলো একটি শল্য চিকিৎসা, যা কোনো দাতা থেকে একটি স্বাস্থ্যকর কিডনি এমন ব্যক্তির মধ্যে স্থাপন করা হয় যা কিডনি ব্যর্থতায় ভুগছে। কিডনি দুটি শিমের আকারের অঙ্গ যা পাঁজরের খাঁচার ঠিক নিচে মেরুদণ্ডের দুপাশে থাকে। কিডনি হলো প্রয়োজনীয় অঙ্গ যা প্রধান কার্য সম্পাদন করে, যেমন শরীর থেকে বিষাক্ত বর্জ্য পণ্য অপসারণ করতে রক্ত পরিস্রাবন, রক্তচাপ নিয়ন্ত্রণ, লাল রক্তকণিকা আরবিসি উৎপাদনের উদ্দীপনা। কিডনি যখন এই কাজগুলি করা বন্ধ করে দেয় তখন ক্ষতিকারক মাত্রায় তরল এবং বর্জ্য শরীরে জমা হয় যা রক্তচাপ বাড়িয়ে তুলতে পারে এবং কিডনির ব্যর্থতা তৈরি করতে পারে, যেমন শেষ পর্যায়ে কিডনি রোগ। শেষ পর্যায়ে কিডনি রোগের সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত রক্তচাপ, গ্লোমারুলোনেফ্রাইটিস এমন একটি পরিস্থিতিতে যেখানে কিডনিতে ক্ষুদ্র ক্ষুদ্র ফিল্টারগুলোর প্রদাহ থাকে, পলিসিস্টিক কিডনি রোগ এমন একটি অবস্থার মধ্যে কিডনির ভেতরে সিস্টার ক্লাস্টারগুলো বিকশিত হয়, যার ফলে তাদের বৃদ্ধি এবং সময়ের সাথে সাথে কার্যকারিতা হ্রাস পায়। ডায়ালাইসিস এমন একটি মেশিন যার মাধ্যমে রোগীদের রক্ত থেকে বর্জ্য অপসারণ করা হয়, কিন্তু দীর্ঘমেয়াদী ও স্থায়ী স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কিডনি প্রতিস্থাপন একমাত্র উপায়। কিডনি প্রতিস্থাপন আপনাকে ডায়ালাইসিস মেশিনের উপর দীর্ঘমেয়াদী নির্ভরতা থেকে মুক্ত করতে এবং আরও সক্রিয় জীবনযাপনে সহায়তা করতে পারে। তবে কিডনি প্রতিস্থাপন রেনাল ব্যর্থতায় ভুগছে এমন ব্যক্তির পক্ষে উপযুক্ত নাও হতে পারে। কিডনি প্রতিস্থাপনের আগে কি কি প্রস্তুতি নিতে হয়? একটি ম্যাচ সন্ধান করা। কিডনি প্রতিস্থাপনের আগে বিশেষ রক্ত পরীক্ষা করা হয়, যা কোনো দাতা কিডনিটিকে গ্রাহকের সাথে ম্যাচ করতে সহায়তা করে। পরীক্ষার মধ্যে রয়েছে রক্তের টাইপিং। এখানে রক্তের 4 প্রকার রয়েছে, এ, বি, এবি এবং ও। প্রতিটি ব্যক্তি এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গ্রুপগুলোর মধ্যে একটিতে ফিট করে। অঙ্গ প্রত্যাখ্যান এবং অন্যান্য জটিলতার ঝুঁকি হ্রাস করার জন্য রক্তদাতার কিডনি রক্তের ধরনটি প্রাপকের সাথে মেলে। রক্তের অসামঞ্জস্য প্রতিস্থাপনগুলিও ঘটতে পারে,
তবে কিডনি প্রত্যাখ্যান হওয়ার ঝুঁকি কমাতে ট্রান্সপ্ল্যান্টের আগে ও পরে এই জাতীয় ট্রান্সপ্ল্যান্টগুলোর অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন হয়। টিস্যু টাইপিং। টিস্যু হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন HLA ধরনের রোগী এবং সম্ভাব্য দাতা কিভাবে মেলে তা নির্ধারণ করার জন্য টিস্যু টাইপিং নামক দ্বিতীয় পরীক্ষাটি একটি রক্ত পরীক্ষা। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন HLA ম্যাচ যত ভালো হবে, ট্রান্সপ্ল্যান্টটিও আরও দীর্ঘ সময়ের মধ্যে সফল হবে। যেহেতু একটি পরিবারের জেনেটিক উপাদানগুলো নষ্ট হয়ে যায়, একজন পিতা বা মাতা এবং সন্তানের কমপক্ষে 50% মিলের সম্ভাবনা থাকে। ভাই বোনদের 0 থেকে 100% ম্যাচ হতে পারে এবং সম্পর্কযুক্ত দাতাগুলি সমস্ত সম্ভাবনার সাথে একেবারেই মেলে না। ক্রস ম্যাচিং। এটি শেষ ম্যাচিং পরীক্ষা, যা পরীক্ষার্থীর রক্তদাতার রক্তের সাথে প্রাপকের রক্তের একটি ছোট নমুনা মিশ্রিত করে। এই ক্রস মিলটি নির্ধারণ করে যে প্রাপকের রক্তে অ্যান্টিবডিগুলোর দাতার রক্তে নির্দিষ্ট অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে কিনা। একটি নেতিবাচক ক্রস ম্যাচ নির্দেশ করে যে তারা সামঞ্জস্যপূর্ণ এবং কিডনি প্রত্যাখ্যানের সম্ভাবনা কম। ইতিবাচক ক্রস ম্যাচ ট্রান্সপ্লান্টও সম্ভব। যাই হোক, এই ধরনের ট্রান্সপ্লান্টের জন্য গ্রহীতার সাথে প্রতিক্রিয়াশীল দাতার অ্যান্টিবডিগুলোর ঝুঁকি কমাতে প্রতিস্থাপনের আগে এবং পরে অতিরিক্ত ঔষধের প্রয়োজন হবে। কিডনি প্রতিস্থাপনের পদ্ধতিটি কী? কিডনি প্রতিস্থাপন সাধারণত অ্যানেস্থেশিয়াতে করা হয়, যাতে আপনি অস্ত্রোপচারের সময় ঘুমিয়ে থাকেন এবং কোনো ব্যথা অনুভব না করেন। আপনার হাত বা হাতের মধ্যে অন্তঃসত্ত্বা রেখার মাধ্যমে অ্যানেস্থেসিক দেহে প্রবেশ করানো হয়। অপারেশনটি প্রায় 2 থেকে 4 ঘন্টা সময় নেয়। শল্য চিকিৎসা চলাকালীন অস্ত্রোপচারের দলটি আপনার হৃদস্পন্দন, রক্তচাপ এবং রক্ত অক্সিজেনের স্তরের মতো আপনার প্রাণবন্তকে পর্যবেক্ষণ করবে। আপনি যখন ঘুমিয়ে গেছেন, চিকিৎসক আপনার পেটের একপাশে একটি চিরা তৈরি করবে এবং আপনার নতুন কিডনি প্রতিস্থাপন করবেন। কিডনি প্রতিস্থাপনের পরে হিটারোট্রফিক প্রকারের সার্জারি, যেখানে কিডনিগুলো বিদ্যমান কিডনির চেয়ে আলাদা জায়গায় স্থাপন করা হয়। নতুন কিডনিটি তলপেটের সামনের বা পূর্বের অংশে শ্রোণীতে স্থাপন করা হয়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, ঘন ঘন কিডনিতে সংক্রমণ, কিডনিতে পাথর, ব্যথা ইত্যাদির মতো মারাত্মক সমস্যা সৃষ্টি না করা হলে মূল কিডনিগুলো শরীর থেকে সরানো হয় না। নতুন কিডনির রক্তনালীগুলো সার্জিকভাবে পেটের নিচের অংশের রক্তনালীগুলোর সাথে সংযুক্ত থাকে এবং ইউরেটার নল, যা মূত্রাশয়ের সাথে কিডনির সংযোগ করে, মূত্রাশয়ের সঙ্গে সংযুক্ত থাকে। কিডনি রোগ একটি নীরব ঘাতক। বাংলাদেশে কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সারা বিশ্বে প্রতি বছর অনেক মানুষ এই রোগে মৃত্যুবরণ করে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমাদের খাদ্যাভ্যাসের কারণে কিডনি খুব দ্রুত বিকল হয়ে যায়। এ ধরনের রোগের চিকিৎসাও বেশ ব্যয়বহুল, তাই আগে থেকেই কিডনির যত্ন নেওয়া উচিত। মানুষের শরীরে 2টি কিডনি থাকে, যেগুলো শরীরের পানির ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন দূষিত পদার্থ ছেঁকে ফেলে। এই কিডনি যদি আপনার শরীরের কাজ না করে, তবে আমরা বলে থাকি কিডনি নষ্ট হতে চলেছে। আর কিডনি কাজ না করলে শরীরে নানাবিধ সমস্যা ও লক্ষণ দেখা দেবে। তাই কিডনি ভালো রাখতে হলে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। এমন কিছু খাবার আছে যা খেলে আপনার কিডনি অসুস্থ হয়ে পড়বে। তাই আসুন আজকের ভিডিওতে জেনে নেই কিডনি সুস্থ রাখতে যেসব খাবার ভুলেও খাবেন না। সেই সাথে দেখাবো কিভাবে কিডনির যত্ন নেওয়া যায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। কিডনি ভালো রাখতে হলে যেমন আমাদের দৈনন্দিন জীবনের কিছু ক্ষতিকর খাবার বর্জন করা বাধ্যতামূলক, তেমনি কিছু নিয়মও জীবনের সাথে যুক্ত করতে হবে। যেমন প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি বা তরল খাবার খাওয়া উচিত। তবে অতিরিক্ত ঘাম হলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে। তবে খেয়াল রাখবেন যে একবারে বেশি পরিমাণ পানি খাওয়া যাবে না। কিছুক্ষণ পরপর পানি খেতে হবে, সেটা হতে পারে 1 ঘন্টা। পরিমিত পরিমাণ লবণ খেতে হবে। লবণ হলো আমাদের কিডনির প্রধান শত্রু। লবণ হতেই কিডনির পাথর কিংবা কিডনি নষ্ট হতে পারে। বিশেষ করে চাকা লবণ মানবদেহের জন্য খুব ক্ষতিকর। মানুষের শরীরে প্রতিদিন মাত্র 1 চা চামচ লবণের চাহিদা থাকে। তাই কিডনি সুস্থ রাখতে অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করার অভ্যাস করুন। পশ্চিমা বিশ্বে অনেকেই লবণ বা চিনিকে পরিহার করেও দিব্যি সুস্থ আছে। পারতপক্ষে আমাদের দেশে আমরা লবণ আর মশলাদার খাবার ছাড়া কিছু বুঝতে চাই না।
কিন্তু নিজেকে সুস্থ রাখতে হলে এই বদঅভ্যাস আজকেই ছাড়ুন। গরুর মাংস, শূকরের মাংস ইত্যাদি খেলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে। এমনকি চিপস, ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবার কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে গরু বা শূকরের মাংস পরিমিত পরিমাণ গ্রহণের চেষ্টা করুন, আর পারলে এসব খাবার পরিহার করুন। খাবার তালিকায় অতিরিক্ত প্রোটিন থাকলে কিডনির উপর অনেক চাপ পড়ে এবং কিডনির দুর্বল কোষগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রাণীজ প্রোটিন এড়িয়ে মাছ বা ডাল জাতীয় প্রোটিন রাখুন, তাহলে দেহের ঘাটতি পূরণের পাশাপাশি কিডনিও ভালো থাকবে। রক্তচাপ 140/90 এর উপরে থাকলে কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই কিডনি ভালো রাখতে রক্তচাপ সবসময় 130/80 অথবা এর কম রাখার চেষ্টা করুন। রক্তচাপ কম রাখতে নিয়মিত ব্যায়াম করুন। এছাড়া টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন। ডায়াবেটিস হলো কিডনির প্রধান শত্রু। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে কিডনির রোগের ঝুঁকি বেড়ে যায়। নিয়মিত রক্তের সুগারের পরিমাণ পরীক্ষা করুন। সুগার বেশি থাকলে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। কম বেশি প্রায় সব ওষুধই কিডনির জন্য ক্ষতিকর। বিশেষ করে ব্যথানাশক ওষুধগুলো কিডনির জন্য একেবারেই ভালো নয়। তাই নিয়ম না জেনে নিজে নিজে কোনো প্রকার ব্যথানাশক ঔষধ খাবেন না। মানুষের শরীরে প্রতিদিন 500 মিলিগ্রামের বেশি ভিটামিন সি এর প্রয়োজন নেই। নিয়মিত প্রয়োজনের চেয়ে বেশি ভিটামিন সি যুক্ত খাবার খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রতিদিন 500 মিলিগ্রাম বা এর কম ভিটামিন সি গ্রহণ করুন। অনেকেই পানির বদলে কোমল পানীয় বা বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন। এই ধরনের পানীয় কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস খাবার অভ্যাস থাকলে তা পরিহার করুন। ধূমপান ও মদ্যপানের কারণে ধীরে ধীরে কিডনিতে রক্ত চলাচল কমে যেতে থাকে এবং এর ফলে কিডনির কর্মক্ষমতাও হ্রাস পায়। ফলে ধূমপায়ী ও মদ্যপায়ী ব্যক্তি এক পর্যায়ে গিয়ে কিডনির রোগে আক্রান্ত হয়। কিডনির পরীক্ষা করান। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন অথবা পরিবারের কারো কিডনির সমস্যা থাকলে কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। যাদের কিডনি রোগের ঝুঁকি আছে তাদের অবশ্যই নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত। তাহলে কিডনির সার্বিক অবস্থা বুঝে ডাক্তারগণ এর চিকিৎসা দিতে পারবেন। তিনটি এমন পাওয়ারফুল ফল আছে যেগুলো আমাদের মানবদেহের কিডনির টক্সিন দূর করে সুস্থ রাখে। শুধু তাই না, আমাদের কিডনিতে পাথর হলেও এই ফলগুলো কিডনির পাথরকে গলিয়ে বের করতে সক্ষম। তাহলে ভাবুন এই ফলগুলো কতটা শক্তিশালী। কিন্তু এই ফলগুলো সেবনের পূর্বে খাওয়ার সঠিক নিয়ম জানাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কিছু পরিসংখ্যান থেকে জানা যায় যে কিডনির পাথর অপসারণেও বিনা অপারেশনে শুধুমাত্র এই ফলটা খেলেই গলে যায় কিডনির পাথর। তবে আপনি চাইলে কিডনির পাথর প্রতিরোধে কিছু সচেতনতা অবলম্বন করতে পারেন, যার ফলে কিডনিতে কখনোই পাথর হবে না কিংবা কিডনিতে অতিরিক্ত দূষিত পদার্থ জমতে পারবে না। তাই মানবদেহের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির ব্যাপারে আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই কিডনির পাথর কেন হয়, কোন ফল খেলে কিডনির পাথর গলে যায় ও একই সাথে কিডনির সমস্ত দূষিত পদার্থ বের হয়ে যায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। কিডনির পাথর কেন হয়? সোডিয়াম, যা লবণের একটি প্রধান উপাদান। লবণ ছাড়াও এমন অনেক খাদ্য আছে যেগুলোতে প্রচুর সোডিয়াম থাকে। আপনি যদি প্রচুর পরিমাণে সোডিয়ামযুক্ত খাবার খান, যা আপনার প্রস্রাবে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। একবার আপনি খাওয়া শেষ করলে অতিরিক্ত অক্সালেট কিডনিতে ক্যালসিয়ামের সাথে স্ফটিক তৈরি করে, যা পরে পাথরে পরিণত হয়। এছাড়া প্রয়োজনের তুলনায় পানি কম খেলেও কিডনিতে পাথর হয়। আবার অতিরিক্ত মাংস খেলেও কিডনিতে পাথর হয়ে থাকে। প্রচণ্ড পেট ব্যথা হলে সাবধান, কেননা আপনার অজান্তেই হয়তো কিডনিতে জমছে পাথর। সারা পৃথিবীতে প্রতি বছর ক্যান্সারের থেকে বেশি মানুষের মৃত্যু হয় কিডনির সমস্যায়। কিডনি সমস্যার সবচেয়ে বড় কারণ কিডনি স্টোন। কিডনির ভেতরের এই পাথরগুলো মূত্রনালীর মাধ্যমে মূত্রথলিতে যাওয়ার চেষ্টা করে। পাথর যখন সংকীর্ণ নালীর মধ্য দিয়ে যায় তখন প্রচণ্ড ব্যথা হয়। কখনো কখনো নালীটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় অপারেশন ছাড়া পথ থাকে না। কিন্তু ইউনিভার্সিটি অফ হাউস্টনের গবেষকরা বলেছেন, সাইট্রাস জাতীয় ফলের মধ্যে কোনো একটি সঠিক নিয়মে গ্রহণ করলে কিডনির পাথর গলে যায়। কোন ফল খেলে কিডনির পাথর গলে যায় ও একই সাথে কিডনির সমস্ত দূষিত পদার্থ বের হয়ে যায়? জাম্বুরা। জাম্বুরা গ্রাম বাংলার অতি পরিচিত একটি ফল।
এটি সাইট্রাস জাতীয় ফলের মধ্যে খুবই পাওয়ারফুল। জাম্বুরাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ যা মানবদেহে যে কোনো ধরনের দূষিত পদার্থকে বের করে দিতে সক্ষম। তাই জাম্বুরা খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে। যদি আপনি কিডনির স্টোন কিংবা কিডনিতে জমে থাকা টক্সিনকে বের করতে চান, তবে জাম্বুরা কেটে আপনি কোনো ধরনের লবণ ও মরিচ ছাড়াই খেতে চেষ্টা করবেন। মরিচ খেলেও কিছুতেই লবণ দিয়ে জাম্বুরা খাবেন না, এতে লাভের চেয়ে ক্ষতি হতে পারে। তবে আপনি চাইলে জাম্বুরাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও খেতে পারেন। কিডনি পাথর প্রতিরোধে ও কিডনিকে পরিষ্কার করতে জাম্বুরার সমকক্ষ কোনো ফল নেই, তাই সিজনাল টাইমে জাম্বুরা খাওয়ার চেষ্টা করুন। কমলা। কমলা হলো সাইট্রাস জাতীয় ফলের মধ্যে অন্যতম। সাইট্রাসভুক্ত ফলের মধ্যে কমলা সবথেকে বেশি সুস্বাদু। তবে আমাদের দেশে যেহেতু কমলার তেমন একটা চাষ হয় না, তাই কমলা বিদেশ থেকে আমদানি করা হয়, যার ফলে কমলায় প্রচুর ফরমালিন থাকার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের দেশে যেসব কমলা চাষ হয় সেগুলো টক হয়ে থাকে, যার ফলে অনেকেই মিষ্টি কমলার দিকে ঝুঁকে পড়ে। কিন্তু আমাদের দেশীয় কমলা টক হলেও এটা শতভাগ ফরমালিন মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই মানবদেহের স্বার্থে আপনি কষ্ট করে টক ও দেশীয় কমলাটি সংগ্রহ করুন। তারপর কমলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রসগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। দেখবেন এটি কিডনির পাথর গলিয়ে দেবে। একই সাথে কিডনি সহ মানবদেহের যে কোনো টক্সিনকে এটি বের করে দেয়। পাতিলেবুর রস। পাতিলেবু হলো ভিটামিন সি সমৃদ্ধ একটি সুপারফুড। তবে কালের বিবর্তনে আমরা পাতিলেবুকে চিনতে ভুলেই গেছি। বর্তমানে রসহীন আর হাইব্রিড যে লেবুটি আমরা খেয়ে থাকি সেটি আসলে পাতিলেবু নয়। পাতিলেবুতে প্রচুর রস থাকে আর এটা গোলাকার ও ছোট আকারের হয়ে থাকে। গবেষকদের মতে কিডনির পাথর দূরীকরণে দিনে 2 বার 2 আউন্স লেবুর রসের সঙ্গে 6 আউন্স পানি মিশিয়ে নিতে হবে। সকালে ব্রেকফাস্টের আগে ও রাতে শোয়ার আগে লেবুর রস খেয়ে নিতে হবে। এটি একই সাথে মানবদেহের যে কোনো টক্সিনকে দেহ থেকে বের করে দেয়। তাছাড়া পাতিলেবুতে থাকে প্রচুর ভিটামিন সি, যা মানবদেহে খুব দ্রুত রক্ত বৃদ্ধি করে। কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না। তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা জরুরি। আর প্রাথমিক অবস্থায় কিডনি রোগ ধরা পড়লে শতকরা 90% সম্ভাবনা থাকে এই রোগ থেকে সুস্থ হবার। কাজেই আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো কি কি, আর সেই সাথে দেখাবো কিভাবে এই ভয়ঙ্কর কিডনি রোগ হতে রক্ষা পাওয়া যায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কিডনি রোগের প্রাথমিক লক্ষণ সমূহ। প্রস্রাবে পরিবর্তন। কিডনি রোগের একটি বড় লক্ষণ হলো প্রস্রাবে পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি হয় বা কম হয়। বিশেষত রাতে এই সমস্যা বাড়ে। প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না। প্রস্রাবের সময় ব্যথা। প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যার আরেকটি লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পেছনে ব্যথা করে। কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয়, পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয়। এটিও কিডনি রোগের একটি অন্যতম লক্ষণ। প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। প্রস্রাবের সাথে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয়। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। দেহে ফোলা ভাব। কিডনি শরীর থেকে বর্জ্য এবং বাড়তি পানি বের করে দেয়। কিডনিতে রোগ হলে এই বাড়তি পানি বের হতে সমস্যা হয়। বাড়তি পানি শরীরে ফোলাভাব তৈরি করে। সবসময় শীত বোধ হওয়া। কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভব হয়, আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে। ত্বকে র্যাশ হওয়া। কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে। এটি ত্বকে চুলকানি এবং র্যাশ তৈরি করতে পারে। বমি বা বমি বমি ভাব। রক্তে বর্জনীয় পদার্থ বেড়ে যাওয়ায় কিডনির রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে। এছাড়া কিডনি রোগ হলে অনেকের শ্বাস ছোট হয়ে যায় কিংবা কাজে মনোযোগ দিতে পারে না।
উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কিভাবে এই কিডনি রোগ হতে বাঁচা যায়? কথায় আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কাজেই কিডনি নষ্ট হয়ে যাবার আগে যদি কিছুটা সচেতন থাকা যায় তবে এই রোগ হতে সহজেই বাঁচা যায়, কিংবা রোগটি প্রাথমিক অবস্থায় ধরা পড়লেও এই রোগ হতে বাঁচা সম্ভব। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই কিডনি রোগ হতে বাঁচা যায়। প্রচুর পানি পান করা। প্রতিদিন অন্তত 8 গ্লাস বা 2 লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত। এতে কিডনি সহজেই সকল বর্জ্য পদার্থ দেহ হতে বের করে দিতে পারে। ব্যায়াম করা। নিয়মিত শারীরিক চর্চা করলে কিডনি সহ নানা ধরনের রোগ হতে বাঁচা সম্ভব। এই ব্যায়াম হতে পারে হাঁটাহাঁটি, সাইক্লিং, রানিং কিংবা যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম। প্রচুর ফল ও সবজি খাওয়া। কিডনি রোগ হতে সুরক্ষিত থাকার অন্যতম উপায় হলো আপনার ডায়েটে প্রচুর ফল ও সবজি রাখা। নিয়মিত ফল ও সবজি খেলে কিডনিতে পাথর কিংবা ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়, ফলে কিডনি রোগ হতে সহজেই বাঁচা যায়। কিডনি রোগের জন্য অবশ্যই বর্জনীয় খাদ্য। রেডমিট সহ যে সকল খাদ্যে প্রচুর চর্বি থাকে সেগুলো যতদূর সম্ভব বর্জন করুন, কারণ এসব খাদ্য কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। কাজেই এগুলো যতদূর সম্ভব এড়িয়ে চলুন। ভিডিওটি সামান্যতম ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে পারেন, আর খুব বেশি ভালো লাগলে আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।